পাচ্ছেন, একটা জুতো কিনে দাও না। দাদু ভাই, আমার তো বয়স হয়েছে, আমি কি আর ইনকাম ফিনকাম করি নাকি? না আমার কাছে টাকা পয়সা আছে? ওই যা তোর বাপ আছে, তোর বাপকে গিয়ে বল জুতোটা কিনে দিতে। এই তোদের পায়ে কি বেলে লাগানো আছে নাকি? এই কিছুদিন হচ্ছে আমি বাজার থেকে জুতোটা সেরে এনে দিলাম, এখন না তুই জুতোটা ছিঁড়ে দিলি? শোনো, তোমার জুতো তুমি পরো। এই শোন, এই জুতোটা মাত্র 10 বছর চললো, আরো 5 বছর চলবে। আমি বিকালে বাজার থেকে জুতোটা সেলাই করে আনবো, তখন পরিস। ভাই, আমার 25 গ্রাম তেল আর 50 গ্রাম কচু আর 50 গ্রাম বেগুন দাও তো। শোন ভাই, তুই যে এই 50 গ্রাম কচু, 50 গ্রাম বেগুন, 25 গ্রাম তেল এইসব না কিনে তুই তো এক কাজ করতে পারিস। আমরা দোকানে যে সমস্ত মাল বাদ দিই না পচা বেচতো, ওগুলো তো ঘুরে নিয়ে গিয়ে তোর সংসারটা চালাতে পারি। কি এত বড় কথা? আমি আর তোর দোকানে আর বাজারই করবো না। শালা হক কথা বললেই দোষ। কিরে বন্ধু, ভালো আছিস তো? কে, রিয়াজ নাকি? হ্যালো বন্ধু, আমি রিয়াজ। হ্যাঁ, আয় আয় বল। তো বন্ধু, খবর ভালো তো? হঠাৎ কি মনে করে আমাদের বাড়িতে? হ্যাঁ রে বন্ধু, খবর ভালো। ওই তোর ছেলে তোর নাতিকেও দেখতে পাচ্ছি না। আর ওই বলিস না, আমার ছেলে একটু বাজারের দিকে গিয়েছে, আর আমার নাতি মনে হয় ওই ওখানে খেলা করছে। ডাকি, এই আকির, আকির রে। কি হয়েছে? যাচ্ছি। কি রে রিয়াজ, এটা তো নাতি নাকি? হ্যাঁ, এটা আমার বড় ছেলের ছেলে। পুরো একদম তোর মতোই হয়েছে জানিস। তিনটে জুতো কি এসছে আমাদের বাড়ি? আরে চাচা, কখন এসছো? একটু আগে এসছি। তুমি ভালো আছো তো? ভালো আছি, তুমি ভালো আছো তো? কথা বলবো। বলছো? চাচা, বাড়ি যাবে কখন? বলছি চাচা, তুমি কি দুপুরে খাওয়া দাওয়া করে যাবে? না মানে বাজারটা করে নিয়ে আসতাম। না না বাপ, আমি এখনই চলে যাব। অনেকদিন ধরে তোমার আব্বাকে দেখিনি তো, তাই ভাবছিলাম একটু ঘুরেই আসি। ও, আরে বন্ধু, হঠাৎ এই কথা? তুই কতদিন পরে আমাদের বাড়িতে আসলি, 2-4 দিন থাক, তারপরে বাড়ি যাবি? আরে আব্বা, চাচা যখন যেতে চাইছে যাক না, তুমি কেন চাচাকে আটকাচ্ছ? তুই একদম চুপ কর, তুই আমার ছেলে, আমি জানি তুই কতটা কিপটে। তুই বলছিস যাতে তোর চাচা চলে যাক, আর তোর এবেলার টাকাটা খরচা না হয়ে বেঁচে যাক। কেন আব্বা, তুমি চাচার সামনে আমাকে এরকম কথা বলছো? আমি কি কিপটে নাকি? তুই আর মুখ খুলিস না। তোর ছেলের সেই 10 বছর আগে একটা জুতো কিনে দিয়েছিস, এখন সেটাকে সেলাই করে তোর ছেলেকে পড়াচ্ছিস। তুই কিপটে না? ওই যে মামারা ছেলেটা রোজ রোজ আমার কাছে এসে একটা জুতোর জন্য কান্না করে, ওদিকে তো তোর কোনো খোঁজ নেই। তো 10 বছর ধরে একটা জুতোও কিনে দিতে পারছিস না, তুই এদিকে কুটুম কিভাবে সামলাবি বল? আমি ভালো করেই জানি তুই কুটুমটা তাড়ানোর চেষ্টা করছিস। এই চাচার সামনে আমাকে কিপটে বলে অপমান করলে আমি আর তোমার বাড়িতে থাকবো না। আমি আর করলাম। আমি তোমাকে ভালো করেই চিনি, সন্ধ্যা হলে আমার বাড়িতে চলে আসবে। যে ছেলে 10 টাকা মুড়ি কিনে খাওয়ার ক্ষমতা নেই, সে ছেলে আবার কোথায় থাকবে? তাদের কথা। কোন বন্ধু, শুধু শুধু ছেলেটাকে অপমান করলি কেন? তুই জানিস আমার ছেলে, আমি জানি, ওর জন্য তো বাজারেই যেতে পারি না আমি। ও যেসব দোকানে বাজার করে কি বলে জানিস? গিয়ে বলবে 25 গ্রাম তেল, 50 গ্রাম আলু, 50 গ্রাম পেঁয়াজ। ওর জন্য তো আমি বাজারেই যেতে পারি না। কি করব বল? বন্ধু, এখন তাহলে আমি বাড়ি যাই। কি বলবো আর বন্ধু, আমার ছেলের বউটাও মারা গিয়েছে, আমার বউটাও মারা গিয়েছে। আর যদি আমার কেউ থাকতো তাহলে তোকে আর এই দুপুরবেলা বাড়ি যেত। বন্ধু, আমি আজ যাচ্ছি, তুই এই নিয়ে
করিস না।